রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খাইতে খুব মোহাব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীও সেটা বুঝতেন। গোশতের টুকরা হাদিয়ে আসছে, উম্মে সালামা চিন্তা করছে, আমার স্বামী, প্রাণপ্রিয় স্বামী, দুনু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে গোশত খায় না। খাদেমকে বলছে, খাদেম যাও গোশতের টুকরাটা হেফাজত করে রাখো, আমার স্বামী যখন আসবে, দুনু জাহানের সরকার যখন আসবে, তখন এই গোশতের টুকরাটা তুমি বের করে দেবে। বলেন সুবহানাল্লাহ। উম্মে সালামা গোশতের টুকরাটা রেখে দিয়েছে তাকের উপরে। হঠাৎ এই অল্প সময়ের মধ্যে একজন সায়েল চলে আসছে, একজন সায়েল ভিক্ষুক চলে আসছে। আসার পরে বলছে, আল্লাহর ওয়াস্তে বাসায় যদি কোনো কিছু থেকে থাকে, বহুদিন যাবত কোনো কিছু খাই না, বড় ক্ষুধার্ত অবস্থায় আমি আছি, বাসায় যদি কোনো খাবার থেকে থাকে আল্লাহর ওয়াস্তে দেন, আল্লাহ তাআলা আপনাদের সংসারের মধ্যে বরকত দান করবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছে, আমার স্বামী বহুদিন যাবত গোশত খাই না, এক টুকরা গোশতের টুকরা হাদিয়ে আসছে, আমার মনের বড় আশা আকাঙ্ক্ষা, আমি সেটা আমার স্বামীরে খাওয়াইবো। খাদেমাকে বলে দিল, খাদেম বলে দাও বাসায় কোনো খাবার নেই, আল্লাহ তাআলা তোমারও বরকত দান করুন, এই দোয়া করে ছেড়ে দিয়েছে। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও এত বড় নেতা, তারপরেও তার ঘরের অবস্থা আপনারা সবাই জানেন, কথা বলেন ঠিক কিনা। রাসূলের কনিষ্ঠ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার অসুস্থ, জ্বর আসছে শরীরের মধ্যে, এত জ্বর আসছে শরীরটা থরথর করে কাঁপতেছে, বাসায় রান্না হয় না, চুলা জ্বলে না, হাসান হুসাইন কান্নাকাটি করতেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে সংবাদ দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা ফাতেমা অসুস্থ, একটু দেখতে যান। আল্লাহর রাসূল দৌড়ে চলে আসছে, ফাতেমার ঘরে আসছে। আসার পরে দেখে ফাতেমার এমন জ্বর আসছে, শরীরটা থরথর করে কাঁপতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে বাবার কোলে চলে আসছে। বাবার কোলে মাথা রেখে বলে, বাবা আর সহ্য করতে পারি না, এত অসুখ হয়েছে, বাসায় 2-3 দিন যাবত চুলা জ্বলে না, বাসায় কোনো খাবার নাই, ওই যে দেখেন হাসান, ওই যে দেখেন হুসাইন কাঁদতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, বাবা আর তো কষ্ট সহ্য হয় না, আর তো পারি না, আর কত কষ্ট করব। আল্লাহর রাসূল সান্ত্বনা দিয়ে বলে, ফাতেমা তুমি কি দুনিয়ার ভোগ বিলাসার শান্তি চাও? যদি চাও তুমি আমাকে বলো, মুহূর্তের মধ্যে আমি উহুদ পাহাড়কে স্বর্ণের দ্বারা রূপান্তরিত করে দেব। কথা বলেন ঠিক কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ফাতেমা তুমি কি দুনিয়ার শান্তি চাও নাকি আখিরাতে তুমি যে মর্যাদা চাও, যে মর্যাদার জন্য সবাই আকাঙ্ক্ষিত, সেই মর্যাদা হচ্ছে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ফাতেমা কি ডেকে বলে, ফাতেমা তুমি কি আখিরাত চাও না দুনিয়া চাও? যদি তুমি আখিরাত চাও তাহলে এই যে কষ্ট করতেছো, কষ্টের বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের যত মহিলা আছে সমস্ত মহিলার সরদারনি তোমার বানায় দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের বিপরীত হয়ে গেছে, আমার সন্তান, আমার স্ত্রী আমার কাছে যদি বায়না ধরে আর যদি বলে এইটা না আনলে কিন্তু তোমার খবর আছে। কথা বলেন ঠিক কিনা। আমরা চিন্তা করি আখিরাত তো দূরের কথা, হালাল কামাই ছেড়ে হারাম হলেও কমপক্ষে বিবির তামান্না আর মেয়ের তামান্না পূরণ করি। কথা বলেন ঠিক কিনা। আরে আমাদের কি হইল, কি হইল, দুনিয়া আমাদেরকে এমন ভাবে ধরাই ফেললো, আখিরাত যেন আমরা একেবারেই ভুলে গেছি। আমরা তো এমন অনেক কিছু মনে করি যে হয়তো আমাদের মরতেও হবে না, আখিরাত তো নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও? যদি তুমি আখিরাত চাও তাহলে এই দুনিয়ার কষ্ট তুমি ধৈর্য ধারণ করে থাকো। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা
ধারণ করে থাকবে তাদের জন্য সুসংবাদ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা এই তো হায়াতে জিন্দেগি চলেই তো গেছে, আর কয়টা দিন আছে, আমার দুনিয়ার দরকার নাই, আখিরাতে আল্লাহ তাআলা যদি আমাকে দেয় ওইটাই আমি চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের ঘরে যদি এই অবস্থা চলে, উম্মে সালমা চিন্তা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে গোশত খায় না, এই গোশতটা বাড়িতেই থাক না কেন, ওই সাইল আর ভিখারিকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসছে, উম্মে সালামা খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কেন খুশি? আজকে আল্লাহর হাবিবকে গোশতের টুকরা খাওয়াইতে দিবে। উম্মে সালামা খুশি হয়ে গেছে। কেন? বহুদিন পর তার প্রিয় মানুষকে গোশত খাওয়াবে। গোশত খাদেমকে বলছে, খাদেম যাও যাও, ওই যে গোশতের টুকরাটা তুমি রেখে আসছিলে নিয়ে আসো। খাদেম গিয়ে যেই জায়গায় গোশতের টুকরা রাখছে, গিয়ে দেখি সেখানে তো গোশত নাই, সেখানে গোশতটা একটা পাথরের টুকরার দ্বারা পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে ঘটনা কি? ঘটনা কি? ঘটনা তো পেশ খাইছে আরেক জায়গা। ওই যে সাইল আসছিল, ভিক্ষুক আসছিল, তার কাছে সওয়াল করছে, আল্লাহর রাস্তায় আসছে, আপনার কাছে যদি কোনো কিছু থেকে থাকে, বহুদিন যাবত আমি খাই না, যদি কোনো খাবার থেকে থাকে তাহলে দেন। উম্মে সালামা রাসূলের ভালোর দিকে তাকায় খাবারটা দেয়নি। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, এই উম্মে সালামা, এই সাইলকে ফিরাই দেওয়ার কারণে আমি আল্লাহ গোশতকেও পাথরের টুকরার দ্বারা পরিণত করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, সময় বেশি লম্বা করা হবে না। মালিক আমাকে আপনাকে যে নিয়ামতটা দিয়েছেন, এই নিয়ামতকে গনিমত মনে করে, এই নিয়ামতের সঠিক ব্যবহার করে যতদিন হায়াতের জিন্দেগি আমাদের আছে, আমার আপনার মওত নিশ্চয়ই নিকটে। সময় যেহেতু কম, আমি আর ওই দিক যাচ্ছি না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।